হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে আসছি আমাদের ভুট্টার জমিতে, এই যে ভুট্টা খেতে আর কি। তো সেদিন আর কি ভুট্টা খেতে জল এবং সার দেওয়া হচ্ছে। দেখেন 2 দিনে মানে কত তাড়াতাড়ি এখন বাড়তেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে কয়েকদিনে আর কি। মানে সার আর জলের অপেক্ষায় ছিল আর কি। আলু ছিল তো এই জন্য আর কি জল দিতে পারি নাই। তো আলুটা ওঠার পরে সঙ্গে সঙ্গে সার আর জল দিয়েছি। দেখেন চেহারাকে দেখেন কত সুন্দরটা বড় হয়ে গেছে একদম। মানে এত দ্রুত বাড়তেছে এখন। আর এই যে এই দিককার ভুট্টার গাছগুলো দেখেন, এগুলোও কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। মানে এরা আর কি, মানে ভুট্টার গাছগুলো আর কি জল সারের অপেক্ষায় ছিল আর কি। দেখেন সার আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। মানে এখন আর কি চেহারা প্রত্যেক দিনে দিনে আর কি পরিবর্তন হয়ে যাচ্ছে। আলু লাগানোর ফলে আর কি এবার একটা সমস্যা হয়েছে যে মানে 2 রকমের ভুট্টার হয়ে গেল। যে মানে এই যে ভুট্টার গাছগুলো বড় হয়ে গেছে আর এই ভুট্টার গাছগুলো ছোট আছে। তো এগুলো যখন মানে এই বড় ভুট্টা গাছগুলো যখন এগুলাতে যখন ফুল ভুট্টা বেরোবে তখন আর কি এগুলা বেরোবে না। তো ওগুলা আর কি যখন পেকে যাবে, ভুট্টা তোলার মতো হয়ে যাবে, তখনও আর কি এগুলা তোলা যাবে না। তো 2বারে আর কি ভুট্টার এবার তুলতে হবে আর কি। তো গাইস, ভুট্টার মানে ধান এবং ভুট্টার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে মানে ধানের চেয়ে আর কি ভুট্টাটাতে মানে লাভজনক বেশি। ভুট্টাতে আর কি মানে ধানের মতো বারবার সেচ বা মানে সার দেওয়া লাগে না, ওষুধ বা কীটনাশক দেওয়া লাগে না। আর ধানের মধ্যে আর কি মানে ধান খুব পরিচর্যা করা লাগে আর কি। সবসময় স্প্রে সার ওষুধ এগুলো দিতে হয়, নিড়ানি দিতে হয় বারবার। আর ধানে আর কি মানে ভুট্টাতে এত ভেজাল নাই। ভুট্টা আর কি শুধু সেচ দিলে আর 2বার সার দিলে হয়ে যায়। কারো কারো ভুট্টাতে অনেক সমস্যা হয়, পোকা ধরে, কিন্তু ভুট্টার আর কি মানে অসুখ বিসুখ কম আর কি। এদিক দিয়ে আর কি ভুট্টা চাষ করা আর কি লাভজনক। তো বন্ধুরা, আমি গতবার আর কি এই জমিটাতে আমরা পুরোটাতে আলু লাগিয়েছিলাম, ভুট্টাও লাগিয়েছিলাম। তো এইবার আর কি পুরো জমিতে ভুট্টা লাগাই মানে আলু লাগাইনি। তো মানে গতবার প্রচণ্ড আলু হয়েছিল, হ্যাঁ মানে এত পরিমাণে আলু হয়েছিল আমাদের এইটুক জমিতে। তো কিন্তু গতবার আর কি আলুর দাম ছিল না। তো এইবার আর কি আলুর দাম মোটামুটি আছে, একেবারে মানে কম না, গতবারের মতো না। কিন্তু এবার আর কি আমরা পুরোটাতে লাগাইনি। হ্যাঁ, তো আমাদের ওগুলা লাগে না, মানে সারা বছর খাওয়ার মতো আমরা আর কি লাগাইছি, যেন কিনতে না লাগে আর কি। তো আজকে আর কি প্রচণ্ড রোদ উঠেছে। হ্যাঁ, একটু ছায়াতে যাই। আমাদের এই জমিটা আর কি আগে উঁচু জমি ছিল, ভিটে জমি ছিল। এই যে এইরকম উঁচু ছিল, দেখতে পাচ্ছেন। তো তারপরে আর কি আমাদের জমিটা মাটি কাটা হয়, মাটি কাটা মানে মাটি বিক্রি করে দিছিল আর কি। তো এই যে দোলা হয়ে গেছে এখন। এই যে এইদিকেও ভিটে জমি আর আমাদের এটা হচ্ছে দোলা জমি হয়ে গেছে। মানে ওই যে ধানের পাথারের লেভেল হয়ে গেছে আর কি। তো গাইস দেখেন পুরা পাথারে মানে ইরি ধান লাগানো শেষ আমাদের অঞ্চলে আর কি। তো বন্ধুরা, আমি এখন আমাদের ধানের ক্ষেতে আসছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ধানের ক্ষেত। তো ধানের ক্ষেতে আর কি যে জল ঢুকতেছে এই জমিতে আর কি, ওই পাশের জমিতে জল দিচ্ছে আমাদের জমি দিয়ে। তো দেখেন পুরো পাথারে আর কি ধান লাগানো হয়েছে, সবারই ধান একই রকম। আর কয়েকদিন পর আর কি আবার এগুলোর চেহারা চেঞ্জ হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন কত চিকন আইল, এই চিকন আইল দিয়ে আর কি হাঁটতেছি। তো শহরের মানুষ আসলে আর কি আইল দিয়ে হাঁটতে পারে না। হ্যাঁ, শহরের যারা ছেলে মেয়ে থাকে তারা আর কি শহরে বড় হলে মানে গ্রামে যখন আসে তখন এরকম আইল দিয়ে কিন্তু হাঁটতে পারে না, পড়ে যায়। আর কিছুদিন পরই আর কি যখন ধানের চারাগুলো আর একটু বড় হবে, তখন আর কি পুরো মাঠ জুড়ে শুধু সবুজ আর সবুজ, দেখতে এত ভালো লাগবে।
দেখলে শুধু সবুজ চারদিকে। তো গাইস এখন বাজে প্রায় বিকাল 3:30। তো এখন আর কি আমি যাবো আমার প্রাইভেটে। তো আজকে থেকে আর কি রোজা শুরু, আজকে পহেলা রমজান। তো আগে প্রাইভেট ছিল 4:30টায়, তো এখন যেহেতু রমজান মাস স্টুডেন্টদের সুবিধার জন্য আর কি 3:30 প্রাইভেট। আর আজকে আর কি স্টুডেন্টদের পরীক্ষা আছে, এই যে আমি কোশ্চেন করতে গেছিলাম, জমি থেকে ফিরে এসে লক্ষ্মীপুরে গিয়েছিলাম। তো তারপর এখন আর কি প্রাইভেটে যাচ্ছি। তো ঠিক আছে, প্রাইভেট থেকে ফিরে এসে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইজ আমি প্রাইভেট থেকে ফিরে আসছি একটু আগেই। তো এসে আর কি এই যে বাদাম দেখেন, তো এই বাদামগুলো এখন ছিলানোর পরে আর কি মুড়ি দিয়ে মেখে তারপর খাবো। তো এই বাদামগুলো আর কি আমি মানে সেদিন মেলাতে নিয়েছিলাম, তো খাওয়াই হয়নি। তো মানে আছে, এই জন্য আর কি ভাবলাম যে এমনিতে না খেয়ে আর কি মুড়ি দিয়ে মেখে খাই। তো এই জন্য আর কি এগুলো এখন খোলাতে হবে। তো ঠিক আছে, চলুন বাদামগুলো খোলা যাক। তো গাইজ আমার বাদাম ছিলা হয়ে গেছে, এই যে দেখেন, এই যে। তো এখন আর কি আমি এগুলা মুড়ি দিয়ে সরষের তেল দিয়ে মেখে তারপর আর কি খেয়ে প্রাইভেটে যাব। তো ঠিক আছে গাইজ, আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।